রয়েছেন তাদেরও প্রশ্ন রয়েছে যে 3 তারিখ খুব ফেসবুক খুললে এটা দেখা যাচ্ছে যে 3 তারিখ সেই সময়টা ঠিক নয়, শুভ কাজের জন্য চন্দ্রগ্রহণ রয়েছে, পূর্ণগ্রাস বা কিছু। তো এই বিষয়টা একটু জানবো যে মনে রাখবেন, আমি একটা সোজা কথা আপনাদের শিখিয়ে দিই যে 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 কোনো গ্রহণ যখন লাগবে, সেটা সূর্যগ্রহণ হোক চন্দ্রগ্রহণ হোক, সেই সময়ে ঈশ্বরকে পুজো পাঠ জপ করার রীতি রেওয়াজ প্রচুর প্রচলিত আছে। এখন প্রচুর ইউটিউবার নানা রকম ভাবে তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য অনেক রকম কথা বলে। সেই কথাগুলোতে কান না দিয়ে মনে রাখবেন, গ্রহণের সময় ভালো পুজো পাঠ করা, কোনো ঝুটঝামেলা এড়িয়ে চলা এবং ঈশ্বরের নাম ধ্যান করা, এটা শাস্ত্রসম্মত। এটা করা খুব ভালো। গ্রহণের সময় সর্বক্ষণ ঈশ্বরের চিন্তা ভাবনা করা। রং মানে বসন্ত উৎসবে তো রং স্বাভাবিকভাবেই খেলে, তো সেটা কি ঠিক? সেটা একটু আমার মনে হয় রংটা দেখুন, রং মানে কি, রং নানা রঙিন করে দেওয়া। হ্যাঁ, জীবনটা রঙিন, আমাদের জীবনটা সুন্দর, আমাদের বর্ণময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তুমি আমাকে বর্ণময় করে দাও, আমার জীবনটাকে সুন্দর করে দাও। তো ঈশ্বরের পায়ে দিতে হবে, পিতা মাতার পায়ে দিতে হবে, সবাইকে রং দিতে হবে। কিন্তু এমন কোনো ঘটনা করা যাবে না যে ঘটনায় মানুষ নেশা করে কারোর কোনো ক্ষতি করা যে চায় না, যে অসুস্থ মানুষকে জোরজবস্তি রং দেওয়া যাবে না। এবং মানে যারা প্রশাসন আইন মেনে, প্রশাসনের সমস্ত নিয়ম কানুন মেনে হোলি খেলতে হবে এবং ঈশ্বরের পুজো পাঠ করতে হবে গ্রহণের সময়। এটা কিন্তু শাস্ত্রসম্মত, এটা খুব শুভ। যে কোনো গ্রহণের সময় কিন্তু পুজো পাঠ করার নিয়ম বিধি